এবার গুলিবিদ্ধ হলেন এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদার। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হলেও পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এদিকে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ। খুলনার প্রতিনিধি শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার রেশ কাটতে না কাটতেই এবার গুলিবিদ্ধ হলেন এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। সোমবার বেলা 11:15টায় সোনাডাঙ্গা আবাসিকে গাজী মেডিকেল কলেজ এলাকায় মোতালেব শিকদারের মাথার বাম পাশে গুলি করে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায় ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলির শব্দ পেয়ে পথচারীরা তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। বর্তমানে সে এনসিপির সাথে আছে, খুলনা বিভাগের দায়িত্বে আছে। সেই জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা জানি না। আমার এক অটোওয়ালা ফোন দিয়ে বলছে 11টার সময় যে এরকম মোতালেবকে গুলি করা হয়েছে, আপনারা তাড়াতাড়ি 250 বেড আসবে। খুলনার প্রশাসনের নীরবতা এবং এই নিষ্ক্রিয়তা আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। খুলনা এখন কিশোর গ্যাং আর সন্ত্রাসীদের নগরে পরিণত হয়েছে। আওয়ামী লীগ আমাদের একমাত্র শত্রু, দেশের শত্রু, এনসিপির শত্রু। সুতরাং আমরা মনে করতেছি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দ্বারাই এই এমন কাজটা সংগঠিত হয়েছে। আমাদের নিরাপত্তা সামনে আমরা মনে করতেছি অনেক আমাদের আশঙ্কাজনক। গুলিবিদ্ধ মোতালেবের অপারেশন সম্পন্ন হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানায় চিকিৎসকরা। তার মাথার স্ক্যাল্পে ইনজুরি হয়, এখানে গুলি বেঁধেছিল। পরে আমরা অপারেশনের মাধ্যমে সেটা রিপেয়ার করি। এই মুহূর্তে রোগীর ভাইটালস কিছুটা ভালো আছে, জ্ঞান আছে, উনি আমাদের সাথে কথাবার্তা বলেছেন। আমরা তাকে কেবিনে রেফার করে দিয়েছি। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানায় পুলিশ। আমরা এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কারা কারা আসা যাওয়া করতো, আমরা এগুলো তথ্য কালেকশন করছি এবং আমরা অতি শীঘ্রই এই ঘটনার সত্যতা বের করতে পারবো। জামান আশরাফ, জিটিভি নিউজ।